হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কারা কারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, আর বাবার কাছে এই প্রশ্নটা করব। বাবা, আমাদের এখানে ভূমিকম্প কত সালে হয়েছে? ভূমিকম্প এখানে 2004 সালে হয়েছিল। সেদিন ছিল রবিবার, ছুটি সব জায়গায়। তাতে দেখা যাচ্ছে সেখানে মানুষের যা বিশাল অবস্থা, দুর্দশা। সেখানে যে জল, সাগরের জল 1 কিলোমিটার পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। তারপরে যখন ওই জল এটা ইন্দোনেশিয়া থেকে চ্যানেলে, তখন ওই জলটা ইন্দোনেশিয়ায় হয়েছিল ভূমিকম্পটা, তার ঝাটকা এখানেও দিয়েছিল 8.9। সেই হিসেবে এখানে হাটবে বলে জায়গা, সেখানে তো একদম ঘর বাড়ি ভেসে চলে গেছিল। আর কিছু কিছু জায়গা এখানে উঁচু ছিল, সেই উঁচু জায়গায় মানুষ তখন চলে যায়। অনেক মানুষ প্রাণ হারায় রাস্তাঘাটের পথে। এখান থেকে যখন রাস্তা দিয়ে বাস যাওয়া আসা করতো হাঁটবে, সেই যাওয়ার সময় সাগরের জল, সেই ঢেউ এসে 8 ফুট 9 ফুট উঁচু হয়ে সেই জল বোটের বাস সমেত ভাসিয়ে নিয়ে চলে গেল। আর মানুষের অবস্থা তখন ভীষণ খারাপ। কে কোথায় ছুটোছুটি, প্রাণ নিয়ে সব টানাটানি, বিশাল অবস্থা দুর্যোগের ভিতরে। তারপরে কোথাও কোনো কারেন্ট ছিল না অবস্থা, কোথাও ফোনও ছিল না। খালি একমাত্র রেডিও সেন্টার থেকে তারা কিছু প্রশ্ন করত, সেই হিসেবে রেডিওর থেকে কিছু কিছু খবর পেত। সেই সব খবর পেয়ে মনে করতো যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কেউ কেউ বেঁচে আছে, কেউ মারা গেছে। কোথায় কে গেছে তার কোনো ঠিকানাই ছিল না। বাবা, আমাদের অবস্থা কেমন ছিল যেই সময় সুনামি হয়েছিল? আমাদের অবস্থা কেমন ছিল? আমাদের অবস্থা বলতে তখন খাদ্য কিছুই ছিল না। মানুষের যা ঘরে যা ছিল সেই নিয়েই খাওয়া দাওয়া চলতো। তারপরে তো দোকানপাট সবই কিছু বন্ধ। আমাদের কোটবার থেকে খাওয়া দাওয়া যা কিছু খাদ্য বোটে চলে আসে, সেই সময় সব বোটই বন্ধ। একটা হাটবের যে জেটি ছিল, বোট ভিড়াতো, সেখানে সে জেটি ভেঙে চড়ে সমুদ্রে তলিয়ে গেল। তারপরে নৌকায় করে বা বোট এসে মামুনালা সেখানে এসে বোট ভিড়িয়ে রাখতো সমুদ্রের ভিতরে, ডুঙিতে করে যেয়ে তারপরে চাল ডাল রেশন পাতি এনে মানুষের খাদ্য কিছু কিছু খিচুড়ি রান্না করে দিত। ক্যাম্প বানিয়ে রাখতো আমাদের এখানে রবীন্দ্রনগরে, ক্যাম্প বানিয়ে রামকৃষ্ণপুরে ক্যাম্প বানিয়ে রাখলো। রবীন্দ্রনগরে 19 কিলোমিটারে ক্যাম্প বানিয়ে রাখলো। নেতাজি নগরের লোক সেখানে সবার নিয়ে আসলো। আসার পরে তাদের খাদ্য তাঁবু দিয়ে তাদের ঘর বানিয়ে দিল সরকারের তরফ থেকে। এবং সরকার ফ্যাসিলিটি বলতে কিছু কিছু খাদ্য হেলিকপ্টারে করে নিয়ে আসতো, এনে এখানে দেওয়া হলো। বাবা, এখানে যখন সুনামি হয়েছিল সবার অবস্থা তখন খারাপ ছিল, তা তখন তুমি একটি কবিতা লিখেছিলে, সেই কবিতাটা এখন শোনাতে পারবা? হ্যাঁ, কবিতাটা তো শোনাবো। তখন মানুষের যে পরনে কাপড় ছিল না, খাদ্য ছিল না, মানুষের দুরবস্থা, কার বাচ্চা কোথায় চলে গেল সাগর জলে। কিন্তু সেই বিষয় নিয়ে আমি একটা ছোট্ট কবিতায় লিখেছিলাম, সেই কবিতাটাও এখন আবৃত্তি করেই শোনাবো। 26শে ডিসেম্বর বিশ্ব থরথর, চিরস্মরণীয় সবার মনে। পুত্র পরিজন আত্মীয় স্বজন পাবো কি ফিরে জীবনে। সেদিনের কথা আজও জাগে ব্যথা, যায়নি কেউই ভুলে। কত মায়েরই কোলের সন্তান নিয়ে গেল সাগর জলে। কারো মুখে হাসি, কেউ উপবাসী, সীমদের আন্দামান। তোমারই বক্ষে সজল চক্ষে ঝরিয়াছে কত প্রাণ। কত যাতনা, কত লাঞ্ছনা, কত বিক্ষত রক্ত প্রাণ শত শত। অজস্র মানবের নবজীবনের সে অনন্ত প্রশ্নের নেই সমাধান, সীমদের আন্দামান। এই যে বন্ধুরা দেখলে, আমার বাবা যে এই কবিতাটা লিখেছিল, যে সুনামি হয়েছিল ওর উপরে এই কবিতাটা লেখা হয়েছিল, আমার বাবা লিখেছিল। তা তোমাদের কেমন লেগেছে এই কবিতাটা বলবে। আর
বেশি ভিডিওটা বড় করব না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।